আমি জিনাদা থেকে এসেছি। প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত 2005 সালে। ওই সময় আমাদের বয়স ছিল 24 বছর। আজ দেখেন যে আমাদের প্রায় 50-এর কাছাকাছি আমাদের বয়স হয়ে গেছে। যে আমাদের যে প্রতিষ্ঠানটা আমাদের যে প্রতিষ্ঠান বিএনপির যে চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হওয়ার কারণেই ওই প্রতিষ্ঠান আজও এমপিওভুক্ত হয় নাই। অনেক প্রতিষ্ঠান আমাদের জেনাদায় আছে, এমনকি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যে প্রতিষ্ঠানগুলো আছে, দেখা যায় যে শুধুমাত্র যে ফ্যাসিস্ট সরকারটা ছিল এই সরকারের পরিবারের যে কোনো নামে হওয়ার কারণেই সেই প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত না হয়ে একবারে সরকারিকরণ হয়ে গেছে। আমরা যেহেতু ওই 5 আগস্টের পর থেকে আমরা বৈষম্যর ভিতরে আমরা চাই যে বৈষম্য ভেদাভেদ দূর হয়ে আমার যে স্বাভাবিক যে প্রক্রিয়া, স্বাভাবিক যে আমাদের চাওয়া যে নন এমপি শিক্ষক, দেখেন প্রত্যেকটা শিক্ষকেরই প্রায় 20 থেকে 25 বছর চাকরি বয়স হয়ে গেছে, অনেকে রিটায়ার্ডে গেছে, অনেকে হয়তো 2-5 বছর ভিতরে অনেকে রিটায়ার্ডে যাবে। আমাদের দাবি যে মাননীয় সরকার মহোদয়, অনেক দেশে তো অনেক শিক্ষা ব্যবস্থার পিছনে ইনভেস্ট করা হয়, তাহলে সেখানে সরকারের কোনো লস নাই। কিন্তু অন্য যে কোনো বিষয় আপনি দেখেন ইনভেস্ট করলে সেটা আপনার ফিডব্যাক নাও আসতে পারে, কিন্তু যেখানে শিক্ষাই জাতির মেরুদণ্ড, সেখানে শিক্ষা ব্যবস্থাকে যদি ফিডব্যাক করা হয়, আর আমাদের প্রতিষ্ঠান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী যে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। আমি যদি আরেকটু বলে থাকি যে বাংলাদেশের প্রায় 90% শিক্ষা ব্যবস্থা কিন্তু বেসরকারি। এর ভিতরে আমরা এখনো প্রায় 2 থেকে 2.5 হাজার শিক্ষা প্রতিষ্ঠান আমরা নন এমপি হিসেবে মানবেতর জীবনযাপন করতেছি। আমরা আশা করব যে আমরা যে আন্দোলনে আছে, আমাদের যে উপদেষ্টাবৃন্দ, সরকার, আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদের বিষয়টা দেখবেন, যাতে আমরা অচিরেই বিভক্ত হতে পারি।